নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হাফেজীবাগ এলাকায় অটোরিকশা স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জনৈক বৃদ্ধ আব্দুল কুদ্দুচের নিহতের ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত 20 জুন 2025 তারিখ শুক্রবারে একই ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষে জনৈক মোহাম্মদ জাকির বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং 37 তারিখ 21/6/2025 ইংরেজি ধারা 143/341, 307, 323, 325, 326, 506, 2 প্যানাল কোড 1860। পরবর্তীতে আসামিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব 11 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 11 CPC 1 নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন হাফেজীবাগ এলাকা হতে 21/6/2025 ইংরেজি তারিখ 2030 ঘটিকায় 2:30 ঘটিকায় র্যাব 11 CPC 1 নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে উক্ত মামলার 4 সং এজাহার নামীয় আসামি শান্ত, পিতা নান্নু খলিফা, সাং, হাফেজীবাগ থানা বন্দর জেলা নারায়ণগঞ্জকে এবং একই ঘটনাস্থল থেকে 22/6/2025 ইংরেজি তারিখ 2:30 ঘটিকায় র্যাব 11 CPC 1 নারায়ণগঞ্জের একক অভিযানে একই মামলার 11 নং এজাহার নামীয় আসামি রবিন, পিতা আলমজান এবং সাং, হাফেজীবাগ থানা বন্দর জেলা নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থল হতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। ডেস্ক নিউজ CNN বাংলা।